আনা সাগরের পানিগুলো ডাক দিয়ে কয় রব্বে কারীম, আমি তোমার গোলাম, আমার কাফেলার মানুষগুলো পিপাসায় কাতর আছে আল্লাহ, ওই আনা সাগরের পানির মধ্যে হাত দিলে আমাদের কতল করে ফেলবে। আনা সাগরের পানি ওরা দিবে না, পিতৃরাজেরা দিবে না রে মুসলমান, শুনে নাও, এই পানি আনার সম্ভাবনায় এ আল্লাহ আমি তোমার গোলাম, এই গোলাম তোমার কাছে দাবি করি একটু পানির ব্যবস্থা করে দাও। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এবার মুসলমান এই ঘটি মধ্যে লইয়া রব্বে কারীম ইলহামের মাধ্যমে জানায়া দেয় খাতামাইনুদ্দিন রে, তুমি আমার গোলাম, কেন এত প্রেশানিত হয়ে গেছো, টেনশন করো? আনা সাগরের পানি ঘটিটা ধরো, ওই ঘটির মধ্যে চলে আসবে, ঘটিটা হাতের মধ্যে নিয়ে মুসলমান শুনে নাও, ডাক দে বলে আনা সাগরের পানি রে আয়। সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো ঘটির মধ্যে বাতাস একটা বছর মারিয়া সঙ্গে সঙ্গে পানিগুলো এসে ঘটিটা ভরে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নি বাবে রাহমাতুল আলামিন, ও যুবক বন্ধুরা, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। রাহমাতুল আলামিন, এ মুসলমান, এক মুসলিম এসে নবীকে বলে মুহাম্মদ তুমি সব কিছু পারো, তোমার গায়ে জোর বেশি, ক্ষমতা বেশি, তোমাকে তোমার কালেমা পড়ে মুসলমান হব। আবার মুসলমান আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে বলো মারহাবা। এবার ওই মুসলিম কাফের বেঈমান ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমার কালেমা পড়ব, তোমার খোদাকে মানব, তুমি বলেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি রাহমাতুল লিল আলামিন মানতে পারি, একটা শর্ত আছে আমার, শর্তটা হলো ওই যে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছটা যদি তুমি ওখান থেকে তোমার আমার পর্যন্ত যদি না উঠাইয়া, না খুশিয়া, না কাটিয়া আমার পর্যন্ত যদি তুমি আনতে পারো, হেঁটে হেঁটে আনতে পারো, আমি কথা দিলাম আমি অমুসলিম থেকে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসলিম শোনো যুবক, আমি বলবো না, তুমি যদি বলো, তোমার কাছে যদি গাছটা হেঁটে যায়, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবা? কয় তাহলে তো কোনো কথাই না, তাহলে তো কোনো কথাই না। আল্লাহ নবী বললেন যাও তুমি গাছের কাছে যেয়ে বলো, যেয়ে বলো গাছ রে, রাহমাতুল লিল আলামিন বলেছে তুমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে এখান থেকে ওই পর্যন্ত যাও। গাছের কাছে বলতে দেরি যতক্ষণ পর্যন্ত, বলার সঙ্গে সঙ্গে গাছ কি করলেন, গাছ ডান দিকে একটা মোড়া মারলেন, বাম দিকে একটা মোড়া মারলেন, পিছন দিকে একটা মোড়া মারলেন, সামনের দিকে একটা মোড়া মারলেন, গাছটা একা একা হাঁটা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গাছটা কাটা হলো না, খোঁচা হলো না, বিশাল বড় মোটা গাছ রওনা হয়ে গেল। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি দৃশ্য, গাছ মাটির মধ্যে এত বড় গাছ। আমি বললাম আর চলে আসলো। এবার আমার নবীজিকে বলে গাছটা আবার জাগায় দেওয়ার জন্যে, আপনি বলেন আমার নবীকে, আমি বলবো না, তুমি বলো যে রাহমাতুল লিল আলামিন তোমাকে হুকুম দিয়েছে তুমি জায়গায় চলে যাও। যখন বললেন ইহুদি যায় ডাকতে বলেন, ও মুসলিম যখন ডাকতে বলে ও গাছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে তুমি জায়গায় চলে যাও। যখন হুকুম দিলেন সঙ্গে সঙ্গে গাছটা আবার একা একা হাঁটা শুরু করলেন, যেখান থেকে এসেছিলেন ঠিক সেখানে যে দাঁড়ায় গেলেন। অমুসলিম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইয়েরা, আমার এইরকম পৃথিবীর মধ্যে আরেকজন বেঈমান, তিনি ঈমান আনলেন না, ভালো মুসলমান। শুনে নাও, রুকানা নামে একজন বীর, নাম কি? রুকানা নামে একজন বীর। মনে রাখবেন কোথায় আলোচনা চলে যায়। মুসলমান অনেক আলোচনা করেছি, খাজা মাইনুদ্দিন চিশতির দুইটা কেরামতি নিয়ে আলোচনা করলাম। সব আলোচনা অনেক দিকে একটু ঘুরাইতে হবে, আলোচনাগুলো খেয়াল রাখবেন। রুকানা নামে একজন বীর, কুস্তিবীর, তৎকালীন জামানায় মক্কা মদিনার বড় বীর। ওনার সঙ্গে কেউ কুস্তি ধরে পারে না। তৎকালীন জামানায় কোনো নেতা নাই, কোনো মন্ত্রী নাই, এমপি নাই ওনার সঙ্গে পারবে। ওনাকে শুনতে পাইলেন,
মক্কা মদিনা একজন মহামানব আসছেন, যার চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ বলে যায়, যার মুখের দিকে তাকাইলে চন্দ্র সূর্য হার মানে, যার কথা শুনলে মুক্তা ঝরে, যার মুখের দিকে তাকাইলে মায়া হয়, এমন মানুষের দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ছোট দেবতারে কয়, দেবতারে খোদা দুধ খা, কথাও কয় না, মাথাও নাড়ায় না, হাত দিয়ে দুধ ধরে না। রাগ হয়ে কয়, দেবতারে আমার পরে কি তুই রাজি না? দেবতা কথাও কয় না, মাথাও নাড়ায় না। দ্বিতীয় দেবতার কাছে যায়, বলে ও দেবতা খোদা ভগবান এই ল দুধ খা। দ্বিতীয় দেবতাও মেজে সেজে দেবতাও কথা কয় না, মেজে দেবতাও কথা কয় না। এবার বড় দেবতার কাছে যায়, কয় ও খোদা আমার ভগবান, আমার স্রষ্টা, এই ল দুধগুলো পান কর। এরা দুধের পাতিল নিয়ে বসে আছি, আমি যদি সতী নারী হই তাহলে দুধ পান করে আমার রক্ষা কর। সারাদিন পরে কাঁদতে লাগলেন, দুধ পান করে না। মেয়েটা এবার বড় দেবতার পায়ের করে যাইয়া মাথা ঠুকাইতে লাগলেন, ঠুকাইয়া ঠুকাইয়া রক্ত ঝরতে লাগলেন। রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আসে। ওই রাস্তা দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে। মৌলভী খাজা মাইনুদ্দিনের বিরোধিতা যারা করো, শুনে নাও, শুনে নাও, একটু আর শুনে নাও, তোমাদেরকে আমি কেমনে বুঝাইবো কার বিরুদ্ধে কথা বলো, শুনে নাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার যাইতেছিলেন, দেখে ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে কপাল ফেটে রক্ত বাইরে গেছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। যা দেখে রে মেয়েটা, এই মেয়েটা মাথা দিয়া রক্ত বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। খাজা মাইনুদ্দিন যখন মন্দিরের ভিতরে গেছে, যার সঙ্গে সঙ্গে মেয়েটার হুঁশ ফিরে পেয়েছে। মেয়েটা দিন ডাক দে, কয় মা গো তুমি কেন কান্দ, তোমার মাথায় কেন রক্ত? বলে কে গো তুমি? তোমারে তো চিনি না। এই আমি সকাল থেকে শুরু করেছি, আমার আব্বা বড় পণ্ডিত, আমার আব্বা জানেন আমি এক কন্যা, একমাত্র কন্যা, বড় আশা করে এসেছিলাম পুণ্য লাভ করার জন্যে, পুণ্য লাভ করার জন্যে, দেবতাকে দুধ পান করানোর জন্যে। ছোট দেবতা খায় নাই, মেজ দেবতা খায় নাই, ছোট মেশে যে দেবতা খায় নাই, বড় দেবতা খায় নাই। একজন খাওয়াইতে পারলাম না, এই জন্য বড় আশা করে এসেছিলাম দুধ পান করানোর জন্যে। আমার দুধ যদি পান না করে দেবতা, তাহলে আমি মাথা ঠুকতে ঠুকতে মারা যাব। যদি দেবতা যদি দুধ না খায়, সবাই আমাকে বলবে অপদার্থ, আমাকে কি বলবে? সবাই অপবিত্র বলবে, আমাকে কেউ পবিত্র মনে করবে না। সুতরাং আমার এই সতীত্ব রক্ষার জন্যে, আমি সতী নারী এটা প্রমাণ করার জন্যে, দেবতার দুধ যদি পান না করে আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাবো, এটার জন্য আমি কাঁদতেছি। দেবতার মুখের দিকে তাকাইয়া মেয়েটার মুখের দিকে একবার খাজা মাইনুদ্দিন তাকালেন, তাকায় ডাক দেখায়, খাজা মাইনুদ্দিন ডাক দেয়, দেবতা সকাল থেকে মেয়েটা এত কান্নাকাটি করে, দুধ কেন ধরিস না? দুধ পান কর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবার। খাজা মাইনুদ্দিন যখন ডাক দিছ, দেবতা তাড়াতাড়ি দুধ নাও। সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে, ডাকতে বলে হুজুর, হুজুর আমাদের বেয়াদবি মাফ করবেন, আমরা দুধ পান করতেছি। সঙ্গে সঙ্গে ছোট দেবতা বড় দেবতা সবাই কাড়াকাড়ি করে দুধ পান করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। এইবার দুধ পান করে, যখন দুধ পান করে খাজা মাইনুদ্দিন মুসলমান দ্বারা আছে, কয় মা গো তুমি বাড়িতে যাও। উনি খালি কলস নিয়ে বাড়িতে চলে গেলেন। বাবাই পণ্ডিত মশাই ডাক দে, কয় মা গো দুধ কই? বাবা গো আমি দুধ পান করাইছি। কয় পাগলামি কত বলনি, সারা জীবন তুমি জন্ম নেওয়ার আগে থেকে আমি পূজা করি, আজ পর্যন্ত কোনো দেবতার 100 টাকা দুধ খাওয়াইতে পারি না, 1 কোটা খাওয়াইতে পারি নাই, আর তুমি কলস ভরা দুধ কইছো পান করাই আইছি। মেয়ে কয় বাবা কসম সত্যার, তোমাদের দেবতা আজকে কাড়াকাড়ি করে খাইছে দুধ, বড়টা ছোটটা মেজেটা সব কাড়াকাড়ি করে খাইছে। মেজেটা মেজে মুসলমান মেজে পণ্ডিত বলেন, তোমার মেয়ে অসতী, দুধ তো পান অন্য মানুষকে দিয়েছে, দেখো মাথা ফেটে রক্ত বাইর হয়েছে, কোন বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করেছে।
এই কারণে তার কপাল ফেটেছে, দুধ সে ঢেলে রেখে আসছে। সুতরাং তোমার মেয়ে অপবিত্র, তোমাকে সমাজে রাখা হবে না, তোমার শুদ্ধ মেয়েকে শুদ্ধ তোমাকে এক ঘরে করে দেয়া হবে। কারণ তোমার মেয়ে মিথ্যা বলেছে, 1 নাম্বার মিথ্যা বলেছে, সে দুধ দেবতারে খাওয়াইছে, দেবতা কোনোদিন দুধ পান করতে পারে না। 2 নাম্বার তোমার মেয়ের কপাল ফাটা, নিশ্চিত কোনো জায়গায় অপরাধ করেছে, জিনা ব্যভিচার করেছে। সুতরাং তোমার মতো পণ্ডিতকে আমরা মানি না, মেয়ে শুদ্ধ তোমাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। মেয়েটা ডাক দিয়ে কয়, ও ঠাকুর মশাইরা শোনেন, সারা জীবন আপনারা পূজা করেছেন, খাওয়াইতে পারছেন কি পারেন না এটা বড় বিষয় না। যদি প্রমাণ করতে চান চলেন, আমাকে আর এক কলসি দুধ দেন, এই দুধ আপনাদের সামনেই আমি দেবতারে পান করাই আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। এবার মেয়েটা বলে, বাবা আমি সত্য দুধ পান করাইছি। বড় পণ্ডিত ডাক দিয়ে কয়, বাবা মারে মানুষের কাছে আমার ছোট করিস না, জীবনে কোনোদিন মাটির পুতুল দুধ পান করা তো দূরের কথা, কিচ্ছু পান করে না, কথা বলতে পারে না, হাত নড়াইতে পারে না। কারণ আমরা ওই প্রতিমা বানাইছি খড়কুটা দিয়ে, ভিতরে লাগাইছি খুঁটা দিয়ে খাড়া করে রাখছি, নিজেই খাড়া হইতে পারে না মারে। এরপরে কথা বলতে পারে না। এরপরে মারে, এইটা তোরে হাত ধরেছে, হাত নাড়াবে কেমনি করে, হাতটা তো আমরা বানাইছি নাড়া দিয়া, এরপরে কিছু মাটি দিয়া, এটা নড়ানো সম্ভব নয়। মারে আমার কাছে মিথ্যা বলিস না, সত্য বল কি ঘটনা ঘটেছে। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা সেই সত্যর কসম যিনি দুনিয়া বানাইলেন, যিনি আমারে বানাইলেন, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, সেই সত্যর কসম করে বলি বাবা গো, তোমার দেবতাগুলো ও বাবা ওই মন্দিরের সব দেবতা দুধ ভাগাভাগি করে খাইছে। ধরে বলেন আল্লাহু আকবার। কি একটা বেজার। এবার বলে, বাবা গো আমাকে দুধ দেন, আমি দুধটা পরীক্ষা করি, চলো। দুধের পাতিল নিয়ে এবার দুধ আনিয়া মনটা খানিক দুধ নিয়ে কয়, মেরে নাও চলো মন্দিরে যাই। 500 একজন না দুজন নয়, 500 প্রহরী, 500 পণ্ডিতেরা। তৎকালীন জামানার মধ্যে মুসলমান ভারতবর্ষের এই পণ্ডিতেরা কি করলেন, চলে গেলেন মন্দিরে। মেয়েটা মন্দিরের সামনে যায়, দুধের পাতিল নিয়ে দাঁড়ায় বলো, ও ছোট দেবতা, সেজ দেবতা, দেবতা, মেজ দেবতা, বড় দেবতা, তোমাদের জন্য 1 নাম্বার পিওর দুধ আনছি, তোমরা পান করে নাও। ছোট দেবতা কথা কয় না, মেজ দেবতা কথা কয় না, সেজ দেবতা কথা কয় না। সমস্ত পণ্ডিতেরা বলে, তোমার মেয়ে একটা ভণ্ড, পাগল হয়ে গেছে, তুমি ভণ্ড, তোমার মেয়ে ভণ্ড, তোমার জিনাকারীর মেয়ে, তোমার জিনাকারীর বাবা। মুসলমান শোনো, সবাই গালিগালাজ করতে লাগলো। মেয়েটা ডাক দে বলে, দেবতারে আজকে এত মানুষের সামনে আমাকে অপমানি করিস না, তোরে মানুষে বানাইছে, আমারে খোদা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা ডাক দে বলে, দেবতারে তোর তো আমার বাবা বানাইছে, আমার ভাইয়েরা বানাইছে, আমার যে স্রষ্টা বানাইছে সেই স্রষ্টার বড় দাও। দেবতা যদি দুধ না পান করিস, গতকালকে যে হুজুর তোরে কান ধরেছিল, কান ধরে বলেছিল দুধ খা, তারে কি ডাক দিব? আর একটু জোরে বলে। দেবতার জবান খুলে গেছে, ডাক দেখায়, মা হুজুরে ডাক দিস না, নিয়াই দুধ আমরা পান করবো। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে সমস্ত প্রহরীরা, সমস্ত পণ্ডিতেরা দাঁড়ায় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দেখায়, মেয়ে দাঁড়াও, সারা জীবন পূজা করলাম, জন্ম নিয়ে সারা জীবন ওর পায়ে লুটাইলাম, কোনোদিন কথা বলে নাই, আজকে কেন দেবতা কার কথা বললেন? সেই হুজুর কিনা বলো। মেয়েটা বলে, আমি চিনি না, তবে যখন আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম এই কৃষি মন্দিরের মধ্যে, তখন একটা হুজুর দেখি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এক হুজুর এসে দেবতার কান ধরে বলেছিল, মেয়েটার রক্ত ঝরে কপাল দিয়া কেন দুধ পান করিস না? এই
এই সত্তার কসম করে বলে আমি কিচ্ছু চিনি না, তারে চিনি না, জানি না। ওই লোকটা যখন কান ধরছে, দেবতা সঙ্গে সঙ্গে হাত থেকে দুধ নিয়ে পান করেছে। বলে সেই দেবতা, সেই লোকটা কোথায় গেছে? কয় এদিকে চলে গেছে। এবার 500 প্রহরীরা, 500 পণ্ডিতেরা রাস্তা দিয়ে চলতে লাগলেন। যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে বইয়া, যায় নামাজের মধ্যে বইয়া রব্বে কারিমের দরবারে কান্দে আর বলে, রব্বে কারিম, ও রব্বে কারিম, আমি গুনাহগার, আমি পাপী, তুমি দয়াল, আমি অসহায়, তুমি সহায়, তোমার দরবারে ফরিয়াদ করি। আমি খাজা মাইনুদ্দিন, আল্লাহ তুমি আমারে দয়া করো। আমি দিন ভিখারি, আমি তোমার ভিখারি, তোমার দরবারে প্রার্থনায় বসে কান্দি। এরা দূর থেকে দেখে রে, যখন 500 প্রহরীরা দেখছে খাজা মাইনুদ্দিন বসে বসে কান্দে, এক দড়ি যা মাইনুদ্দিনের পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর, আল্লাহর ওলি গো, সত্যার কসম করে বলি, আর জীবনে মাটির পুতুল রে পূজা করব না, আর জীবনে মাটির পুতুল দেবতা বানাইব না। যার কথা শুনিয়া পুতুলের জবান খুলে যায়, সেই স্রষ্টা কত মহান, সেই স্রষ্টা কত বড় দামি। আমাদেরকে কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাই। 500 পণ্ডিতকে কালেমা পড়ায় মুসলমান বানালেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে একটা বিষয় বলেছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা বলার জন্য আমাকে বলছে, হুজুর, যেটা বর্তমান সমাজের মধ্যে, যেটা নিয়ে পেরাপেরে, যেটা নিয়ে সমাজ নষ্ট, যেটা নিয়ে আমাদের আলেম ওলামা শুরু করছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। আমি এখন আপনাদেরকে শুরু থেকেই বলবো বাজান, যারা খাজাকে ভুয়া বলেন, আপনি লেখাপড়া করেন নাই, আপনার জ্ঞানের প্রসারিত বেশি নয়, এই জন্যে খাজাকে আপনি ভুয়া বলেছেন। খাজা শব্দের অর্থ যদি আপনি জানতেন, জীবনেও এই নামটার উপরে ভুয়া বলতেন না। খাজা মাইনুদ্দিনকে ভুয়া বলার আগে একবার নিজের বিবেকটারে চিন্তা করেন, নিজের বিবেকের কাছে পরিচালনা করেন। যেই জন্য আমি মাঝে মাঝেই বলি, অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখা পর বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন মৌলানা সাহেব, আপনি নিজকে নিয়ে চিনতে পারেন নাই। কুষ্টিয়ার লালন সাহেব, আপনার বাড়ির পাশের মানুষ, যিনি বলতেন আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, এমন একজন সাধক ব্যক্তি, উনিও বললেন নিজকে যদি নিজে চিনা যায়, অন্যকে চিনা সহজ হয়ে যায়। কুষ্টিয়ার লালন ডাকতে বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, এই জন্য অন্যকে চিনার আগে নিজেরই চিনা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, রাসূলের সম্মান নিয়ে বড় ভাই আমার সহকারী আলোচনা করেছেন, আমিও যাব এদিকে ধীরে ধীরে। তবে মাহফিল কমিটির দাবি হলো খাজা মাইনুদ্দিনের বিষয়ে একটু কথা বলবেন। খাজা শব্দের, খাজা হলো ফার্সি ভাষা। আগে আমার ভাইয়েরা শিখতে হবে, আলেম ওলামার কাছে যেতে হবে। প্রাইমারিতে লেখাপড়া করে হাই স্কুলের জ্ঞান রাখা সম্ভব নয়, হাই স্কুলে লেখাপড়া করে মুসলমান ভার্সিটির জ্ঞান অর্জন করা সম্ভব নয়। মুসলমান শোনো, এই জ্ঞান অর্জন করতে হলে তোমাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। 2 পাতা পড়েই ফালাফালি করা সম্ভব নয়। ব্যাংক কোথায়? ও মুসলমান, কুয়ার ব্যাংক যদি খালের মধ্যে পড়ে, কয় বিশাল সমুদ্রের মধ্যে পড়ে গেছি। আজকে আমার সমাজের মধ্যে আমরা কিছু আলেম ওলামা কিছু লেখাপড়া করার পর এমন পণ্ডিতগিরি শুরু করেছি, মনে হয় সব আমি জেনে গেছি। আমার ভাইয়েরা, আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না। জানার কোনো শেষ নাই, মানতে হবে। আজকে আমার সমাজ শুধু জানার জন্য ব্যস্ত নয়, বা জানার জন্য ব্যস্ত, মানার জন্য ব্যস্ত নয়। জোরে বলেন ঠিক কিনা? খাজা হলো ফার্সি ভাষা, লেখে নেন, খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান। খাজা বাবা ভুয়া হতে পারে না। বাবা শব্দের অর্থ হলো ভান্ডার বা দয়া। সুতরাং একজন সম্মানিত ব্যক্তি কখনো সে ভুয়া হতে পারে না। যিনি একজন প্রতিষ্ঠানের শিক্ষক, উনি তো ভুয়া হতে পারে না। একজন ইমাম সাহেব ভুয়া হতে পারে না। একজন ইমাম মানেই নেতা। খাজা শব্দের অর্থ সম্মান। যেই ভাষাটা আমাদের বুঝতে হবে, খাজা তো বাংলা ভাষা নয়,
খাজা তার ভাষা নয়, খাজা হলো ফার্সি ভাষা। ও পণ্ডিত সাহেব শুনে নাও, কারণ আমি কারণ নাম বলতে চাই না। সুতরাং খাজা বাবা শব্দের অর্থ হলো একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন খাজা যদি বুয়া হয়, সর্বপ্রথম মুসলমান শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল মুত্তালিব, ওই মাওলানা শোনো, আমার নবীর দাদার নামের আগে ছিলেন খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল মুত্তালিব। নবীর বাবা খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নামের আগেও খাজা শব্দ ব্যবহার করেছেন, খাজা আব্দুল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, খাজা আব্দুল মুত্তালিব। তাহলে তুমি একটু গুড়াগুড়ান বোঝো না মৌলভী সাহেব, কারণ না বোঝার কারণে খাজারে তুমি বুয়া বললা। খাজা বুয়া নয়, তুমি নিজেই বুয়া। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নেন, তাহলে খাজারে তারা বুয়া বলল। সম্মানী ব্যক্তি ফার্সি ভাষায় বলে খাজা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। সুবহানাল্লাহ বলেন না? বাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভান্ডার বা দয়া। সুতরাং খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে যদি কটাক্ষ করতে পারে, আমি মনে করি ওর কপাল পুরা। ও বিদেশিদের চাকর, বিদেশিদের গোলাম, ইহুদিদের গোলাম, নাসারাদের গোলাম। কারণ নবীর দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। যখন খাজার বিরুদ্ধে চলে, মুসলমান শোনো, কয় খাজা গাজা খায়। কোন বাবায় খাইছে দেখাইতে হবে, কারণ সম্মানিত ব্যক্তি। মেয়েটা যাই দেবতার সামনে দাঁড়ায় গেছে, হাত জোর করে ডাক দিয়ে কয়, ও খোদা, খোদা রে, বড় আশা করে তোর কাছে আসি। মেজে দেবতা, ছোট দেবতা, ছোট থেকে শুরু করছে। আজকে যেমন ছোট থেকে শুরু করলাম। রুকানা উনি বাড়ি গেলেন, মদিনা থেকে বাড়ি যা চিন্তা করলেন, মনে মনে চিন্তা করে, এত বড় কুস্তিবীর, ওনার সঙ্গে আমি কুস্তি ধরব। উনি এত পাওয়ার, এত ক্ষমতা, যারা দেখলে মানুষ কালেমা পড়ে, যারা দেখলে মানুষগুলো ঈমান আনে। এই মানুষটার দেখার দরকার, যাওয়ার দরকার। এই লোকটার একটু দেখতে হবে, যাইতে হবে। বাড়ি যায় বললেন, ওনার ছিল একমাত্র ছেলে, নাম হলো এজিদ। নাম কি? রুকানার ছেলের নাম কি? জোরে বলেন, নাম কি? এজিদ। এজিদকে ডাক দে, বলে, বাবা, এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার কুস্তিবীর তুমি, 1 নাম্বার আমি। আরে আমরা থাকতে মক্কা মদিনায় কোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, ওরে নাকি দেখে দেখে তার দলভুক্ত হয়ে যায়। তার দেখার সঙ্গে সঙ্গে মানুষের তরবারি পড়ে যায়। আরে শুনেছি তার চেহারা দেখা পর তরবারি পড়ে যায়, যার চেহারা দেখা পর মানুষ সব ভুলে যায়। এই মানুষটার সঙ্গে আমি যাব কুস্তি ধরার জন্যে। এবার এজিদ বলে, আব্বা গো, আমার ওর সঙ্গে করে নিয়ে যাও, কারণ তুমি এখন বয়স হয়েছে। তুমি যদি না পারো, আমি তোমার ছেলে, আমি বোঝাপড়া করবো। আমার সঙ্গে পারবে? মক্কা মদিনা এমন কোন বীর নাই, এমন কোন মানব নাই, এমন কোন দানব নাই আমার সাথে পারে। এজিদ কয়, বাবা আমাকে নিয়ে যাও, আমিও যাব। এজিদকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রোকামা মুসলমান রুকানা। এই রুকানা যখন এজিদকে সঙ্গে করে নিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যখন গেলেন, খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। মানুষের জায়গায় মুহাম্মদ নামে একজন যুবক আছে, তারে তোমরা দেখছো নি? সবাই কয় মুহাম্মদকে জেনে শুনে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে হীরা গুহার মধ্যে, নাই পাওয়া যাবে মসজিদের মধ্যে। যা দেখে রে, কাবা শরীফের পাশে বসে বসে রাহমাতুল আলামিন রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। দূর থেকে ডাকতে বলে, মুহাম্মদ। রাসূলুল্লাহ বলে, আপনি আমাকে ডাকছেন কে গো? আপনি আমাকে ডাকছেন? বলে, সত্য করে বলো, তুমি আব্দুল্লাহর বেটা? বলে, হ্যাঁ। তোমার নাম কি মুহাম্মদ? বলে, হ্যাঁ। আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে, আমার নাম রুকানা। আমি এসেছি মদিনা থেকে তোমার সঙ্গে কুস্তি ধরবো, তোমার সঙ্গে কুস্তি ধরবো, আমার সঙ্গে কুস্তি ধরা লাগবে। আমার নবী বলে, আমাকে কুস্তি ধরার জন্য আল্লাহ আমার দুনিয়ায় পাঠান নাই। ও যুবক, কুস্তিবীর, আমি আল্লাহর পয়গম্বর, আমি সত্যের রেসালাতের সত্যর দাওয়াত নিয়ে আসি। সেই দাওয়াতটা তুমি পড়ে নাও, লা ইলাহা
ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে ও প্রেম করিলাম রে জানে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে কোথায় আমার নূর নবী আমি প্রেম ভিখারি কোথায় আমার নূর নবী আমি প্রেম ভিখারি লইয়া যাও একবার কদমেতে ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে ও প্রেম করিলাম রে জানে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে এ যুবকেরা বল শরীর প্রেম নয় নবীজির সঙ্গে প্রেম কর আল্লাহর সঙ্গে প্রেম কর মা বাবার সঙ্গে প্রেম কর ইস্ত মুসলমান শোনো পীর মুরিদের সঙ্গে প্রেম কর উস্তাদের লগে প্রেম করো প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেম আরো জোরে বলেন শেষে হয় প্রেমেতে যন্ত্রণা বলো শেষে হয় প্রেমেতে কোথায় আমার মর নবী আমি প্রেম ভিখারি কোথায় আমার মর নবী আমি প্রেম ভিখারি একবার দেখা দাও আমারে নবী একবার দেখা দাও আমারে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় পীড়িতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা প্রেম এ আশেকেরা বলেন না ও প্রেম করিলাম রে জানে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেম দেখি নাই নয়নে ভাবি আমি কেমনে দেখি নাই নয়নে ভাবি আমি কেমনে দিদার দাও নবী আমারে হায় হায় দিদার দাও নবী আমারে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা যুবকেরা বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেম কোথায় আমার মর নবী আমি আশিক প্রেম ভিখারি দাও না দেখা আমারে রাসূল দাও না দেখা আমারে প্রেম করিলাম রে জানে মরিলাম রে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় আরো জোরে বলেন শেষে হয় বাংলাদেশে মোর বাড়ি নবী মদিনায় জানি বাংলাদেশে মোর বাড়ি নবী মদিনায় জানি কেমনে হবে দিদার গোলামের হায় হায় কেমনে হবে দিদার গোলামের প্রেম করিলাম রে জানে মরিলাম রে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা বলো শেষে হয় প্রেম যারা নবীর পাগল আল্লাহর পাগল ঘর বাড়ি ছেড়ে দিছে এরে কয় মানুষ পাগল কিচ্ছু বাজে না দেখা যায় আল্লাহর জন্য রাত নেই দিন নেই পাগল কান্নাকাটি করে এইগুলোর পাগল কয় শেষে এমন যন্ত্রণা হয় ছেলে পাগল কয় মেয়ে পাগল কয় বউ পাগল কয় সবাই পাগল কয় আরে যা যা বলে বলুক আমরা মদিনাওয়ালার পাগল আল্লাহর পাগল জোরে বলেন ঠিক কি না শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় আরো জোরে বলেন শেষে হয় আরো জোরে বলেন শেষে হয় দিদার চাই আমি
বাংলাদেশের গোলামি দিদার চাই আমি নবীজির গোলামি দাও না দিদার একবার আমারে আল্লাহ দাও না দিদার একবার আমারে মাওলা ও প্রেম করিলাম রে শেষে মরিলাম রে ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা কোথায় আমার মর নবী আপনার প্রেমের পাগল আমি কোথায় আমার মর নবী আপনার প্রেমে পাগল আমি দাও না দেখায় একবার আমারে এক দাও না দেখায় একবার আমারে প্রেম করিলাম রে জানে মরিলাম রে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় প্রেমেতে যন্ত্রণা আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান রুকানা তার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেছে গো মনে আসেনি রে বাবা নবীজি বলে আমাকে দুনিয়ার মধ্যে কুস্তি খেলার জন্য পাঠান নাই দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠাই নবীকে আল্লাহ বলেছে বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিলেন পৃথিবীর কোন মানুষের আল্লাহ দান করেন নাই এমন নবী এমন মায়ার নবী গো যার চেহারা মুবারক দেখি ও মুসলমান কত অসংখ্য কাফের ঈমান এনেছে যার নূর চেহারা দেখিয়া কত অমুসলিমেরা পাগল হয়ে রাসূলুল্লাহর দলে চলে আসে যার চেহারা দেখিয়া আকাশের চন্দ্রা সূর্য হার মানত এমন নবী কত মার খাইলো জমিনের মধ্যে এমন নবী কত কষ্ট করলো জমিনের মধ্যে সেই নবীর উম্মত হইলাম আমরা সেই নবীর আশিকেরা রে একটু দিলের কান্না লাগায়া শুরু রুকানা বলে নবী মুহাম্মদ আমি কুস্তি ধরতে চাই তবে শর্ত থাকবে একটা তুমি তোমার সত্যের পয়গম্বর যদি তুমি দাবি করো তোমার রব্বের যদি অস্তিত্বের কথা বলতে চাও আমি রুকানা তোমাকে বলে যাই তুমি যদি আমার সাথে কুস্তি ধরে জিততে পারো যদি আমাকে ঠগাইতে পারো হারাইতে পারো কথা দিলাম রে আমি তোমার ওই খোদার গোলামি করব তোমার অনুগত হব আর যদি কুস্তিতে যদি তুমি পরাজয় হও আমি যে দেবতার পূজা করি যে দেবতারে মানি আজ থেকে সেই দেবতারে তোমার মানা লাগবে আমার নবী কয় আমি তোমার শর্তে রাজি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার রাসূলুল্লাহ ডাকতে বলেন রুকানা রে এ রুকানা আমি তোমার শর্তে রাজি তবে শুনে নাও তুমি যে কথা দাও আমারে তুমি যদি আমার সাথে পরাজয় করো কুস্তিতে যদি পরাজয় বরণ করো তুমি কি সেই সত্যকে মানবা খোদাকে এক খোদা বলে মানবা কালেমা পড়ে মুসলমান হও রুকানা কয় তোমার শর্ত আমি রাজি কুস্তি শুরু হয়ে গেল রাহমাতুল লিল আলামিন এক পাশে দাঁড়াইলেন নূরের নবী রে আমার মতো তো গায়ে এত বস্ত্র নাই একটা মানুষ এত চিকুন মানুষ নবীজি রাহমাতুল লিল আলামিন এক পাশে দাঁড়াইলেন রুকানার দেহখানা দেখিয়া রে নবীর সাহাবীরা নবীর সফর সঙ্গীরা
সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আজ বুঝি আমার নবীজিকে আঘাত করবে, আমার নবীরে আঘাত করবে রে রুকানা রে, আমার নবীর আঘাত করবে। কারণ রুকানার এক হাতের বল আমার নবীজির গায়ের মধ্যে নেই। আমার নবী কুস্তি ধরার জন্য রাজি হয়ে গেল। আমার নবীরে কি করে বুঝ দিব, কেমনে আমরা ঠেকাইব? রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, সাহাবীরা রে ধৈর্য ধর, আমি ওয়াদা করেছি রুকানার সামনে আমি কি করব, কুস্তি ধরব। রুকানা তুই গায়ের বল। এইরকম পালোয়ান উনি আস্তে আস্তে করে রাসূলুল্লাহর কাছে গেলেন। আমার রাসূলকে জড়িয়ে ধরে আছাড় মারবে, এমন সময় আমার নবী দু হাত ধরিয়া রুকানারে উঁচু করে একটা আছাড় মেরে দিছে জমিনের মধ্যে। রুকানার এক আছাড়ে জমিনের মধ্যে ছটফট করা শুরু করেছে, আর রুকানা উঠতে পারে না, মাথা ব্যথার জ্বালায়। আমার নবীজির রুকানা, আমার নবী কয় রুকানারে কালেমা পড়ো। দেখছো নি এক আছাড় মেরেছি, লোকজনে দেখে রে রুকানার গায়ে যত বল যত শক্তি, রাসূলুল্লাহর গায়ে এর 90 ভাগের 1 ভাগও নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুটি হাত ধরিয়া উঁচু করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী কয় রুকানা রে কালেমা পড়, মুসলমান হ, এখনো সময় আছে, এখনো মরিস নাই, মরার আগে কালেমা পড়ে নে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রুকানা বলে, আল্লাহর নবী মুহাম্মদ 3 বার ধরতে হবে, একবার আমি পরাজয় মেনেছি, আর একবার আমার সুযোগ দাও। নবী কই দিলাম তোমার সুযোগ। রুকানা এবার উঠিয়া বড় গায়ের মধ্যে একটা ছাড়ি দিয়া এমন একটা ভাব দেখাইলেন, নবীজিকে ধরার জন্য যখন নেফারি বললেন, হুকুম দিলেন, এখন আসে আমার নবীজি আবার ধরে এক কাঁধে ধরলেন হাত, এক কাঁধে ধরলেন পা, মাথার উপরে নিয়ে একটা টপ করে মারছে এক আছাড়ে রুকানার পুরুষ দেহটার মধ্যে যন্ত্রণা শুরু করেছে। আমার নবী ডাক দেখায়, রুকানা রে সময় আছে, কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয় না না, 2 বার আমি পরাজয় পড়েছি, আবার শেষবার 3 বার, এবার যদি আমি পরাজয় মানি তাহলে দেখা যাবে, আর একবার তো সুযোগ আমারে দাও। আমার নবী কয় দিলাম সুযোগ তোরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, দিলাম সুযোগ। আরে মুনাফিক, ও যুবক, নবীজি সুযোগ দিলেন, রুকানা কি করলেন? সুযোগ পাইয়া আবার উঠে দাঁড়াইলেন, দাঁড়াইয়া এমন ভাব দেখাইলেন, রাসূলুল্লাহ এবার একটু উঁচু বেশি করে এমন এক আছাড় মারছে। রুকানার হাত আর উঠাইতে পারে না, পা উঠাইতে পারে না, অবাস হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী কয় রুকানার দিবনি একটা সাপ। কই নবী রে, এ মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোন শক্তি না, এটা খোদাই শক্তি রে। আমি এত বড় পালোয়ান, আজকে তোমার কাছে পরাজয় মানলাম, আমি আর মার খেতে চাই না, আমার হাত ওঠে না, পা ওঠে না, সমস্ত দেহ অচল হয়ে গেছে, তুমি আমার কালেমা পড়ে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রুকানার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বললাম, ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। দেখছেন নি কি প্রেম পড়ছে? সব সাইরা রুকানা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে। রুকানা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রুকানা ছেলে ডাকতে কয়, বাবা তুমি কি করলা গো? তোমার ভয়ে মক্কা মদিনার মানুষগুলো থরথর করে কাঁপে গো বাবা। বাবা গো, তোমার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে। তুমি মুহাম্মাদের দলে চলে গেলে, মুসলমান হয়ে গেলে। এজিদ কয়, বলা পর রুকানা ডাক দে কয়, বাবা এজিদ তুই মার খাস নি, তাড়াতাড়ি কালেমা পড়। আর তো জোরে দিতেন নি। এই আজিদ, রুকানা ডাক দে কয়, এজিদ রে, ওরে মুহাম্মদ কোন দুনিয়ার কোন শক্তি নিয়ে চলে না, খোদাই শক্তি নিয়ে চলে। আমাকে ধরেছে রে, আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের হাতের ওয়েট। সুতরাং বাবা এজিদ, তুই আমার কলিজার টুকরা সন্তান, আমার মতো মায়ের খাস না,
দেরি করিস না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হ। এজিদ কয় বাবা গো আমি তোমার সন্তান, আমি এত ফস করে পরাজয় মানতে রাজি না। মুহাম্মাদের সঙ্গে আমি কুস্তি ধরবো, আমাকে যদি পরাজয় করতে পারেন তাহলে বাবা গো বাবা আমিও কালেমা পড়বো। আর যদি মুহাম্মদ আমার কাছে পরাজয় হয়, মুহাম্মদ নিজেই তো আমার দল হবে, তোমারও আমার দলে আনতে হইব। বাবা গো আমার নবীরে ডাক দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবারে ঠগাইছো, আমার বাবা তো একটু বয়স হয়ে গেছে, এই জন্য তারে পরাজয় করেছো। আমি টকবুকে হিরো, আমার সঙ্গে এখন কুস্তি ধরতে হবে। যদি আমারে পরাজয় করতে পারো, কথা দিলাম রে বাবার মতো কালেমা পড়ে মুসলমান হব। আর যদি পরাজয় না করতে পারো, তোমার কিন্তু দেবতার মানা লাগবে, দেব দেবীর পূজা করা লাগবে। আমার নবী কয় ইয়াজিদ রে আমি রাজি। আসতে কইতেন রে মুসলমান, শুনে নাও, নেপ্রি বাসি দিল একই নিয়ম। রাসূলুল্লাহ দাঁড়ায় আছে, ইজিতাইয়া রাসূলকে ধরলেন জড়াইয়া। আমার নবী মিষ্টি মিষ্টি করে হাসে, দেখি একটু কোড়াকুড়ি কুস্তি করতেছে। রাসূলকে হেলাইতেও পারে না, দোলাইতেও পারে না। নবী একটা মিষ্টি হাসি দিয়ে আকাশের দিকে তাকাইয়া কয় রব্বে কারীম, যুবক তো গায়ের রক্ত টক বগে, যুবক তো বড় ফালাফালি করে। রব্বে কারীম ডাক দিকা জিবরিল তাড়াতাড়ি যা, যে নিয়মে বাবারে পরাজয় করেছে একই নিয়ম শুরু করতে বল হাবিবরে। সুবহানাল্লাহ কইতে আমার নবী ধরে এত জোরে একটা আছর মারছে রে, ইজিদের হাড্ডি গুড্ডি অবস্থা খারাপ। ইজিদ কয় নবী গো আর দুইবার ধরতে চাই না, একবারই শেষ। সুবহানাল্লাহ কইতে রে ইজিদ কয় আরে মক্কা মদিনার কোন মানুষ আমার সঙ্গে পারে না। বাবা ছিল এক নাম্বার কুস্তিবীর, সে পরাজয় মেনেছে। আমি যুবক বড় আশা করে আপনার সঙ্গে কুস্তি দাঁড়ালাম, আমি দ্বিতীয় তৃতীয়বার আর মার খেতে চাই না, আমারও আপনি কালেমা পড়ায়া দেন। এর মুসলমান ইজিদ কয় ও আমার আব্বা রুকানা, ও আমার আব্বা জান শোনেন, আমি আর দ্বিতীয়বার আর মার খেতে চাই না, কারণ মুহাম্মদ তো দুনিয়ার কোনো শক্তি নিয়ে চলে না। আমি কালেমা পড়ে মুসলমান। ইজিদ কয় তার কালেমা পড়বো। এর মুসলমান রুকানা কয় তাড়াতাড়ি পড়, দেরি করিস না। রুকানা জোরে আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের সঙ্গেও এইরকম পরীক্ষা করেছে, কত কষ্ট আমার নবীকে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, রাসূল না মেনে কবরে যেন না, রাসূলের সঙ্গে গাদ্দাবি করেন না। আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহ মানবেন, রাসূলকে মানবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝদান করুক, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী শুনেছেন আমার কলিজার টুকরা সন্তান বড় শাহজাদা, উনি আগামীকাল আমার বাড়িতে মাহফিল, তারপরেও আমি আমার সন্তানকে রাখতে পারিনি, উনি চলে আসছেন। আপনার দোয়ার বরকতে প্রায় 55টা হাদিস মুখস্থ, এরপরে প্রায় 20টার উপরে গজল মুখস্থ, অনেক সুন্দর সুন্দর এই বয়সে। তবে লেখাপড়া দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের মাঝে যে গজলটা গিয়েছেন, দোয়া চাই যে আমার কলিজার টুকরা সন্তান যেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে পাওয়া হলো যে আমাকে জানাজা পড়বে। আমার চাওয়া হচ্ছে যে আল্লাহ যেন এই পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দান করে, যে আমার সন্তান যেদিন আমার দাঁড়াইয়া জানাজা পড়ে আমার জন্য দোয়া করবে। আমার আর কোনো চা নেই, এই চাটাই হলো আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে, আমার কবরে নামাবে। এটাই আমার স্বপ্ন, অন্য কোনো স্বপ্ন নিয়ে আমি লালন পালন করতেছি না। ওকে যেন আল্লাহ যেন বাংলাদেশের সুন্দর একজন কোরআনের পাখি হক্কানি আলেম হিসেবে কবুল করে, সকল বলুন আমিন। সালাম জানাই সামনের উপবিষ্ট আশিকান জিয়াকের আন্দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা ভালো আছেন? আমি আপনাদের পরিচিত মানুষ। আমি আসলেই এক মাঠে দুইবার আসাও আমি আসি না, এক মাঠে দুইবার আসি না, শুধু আপনাদেরকে ভালোবাসার কারণে একাধিকবার এসেছি। যে কারণে আন্তরিকতা এত ভালোবাসা আমার কলিম ভাই, যিনি যার শ্বশুর বাড়ি এটা, এই পরিসরদার তার দাদা শ্বশুর, তাই না? নানা শ্বশুর, নানা শ্বশুর। সুতরাং ইনি একজন মানুষ ছিলেন, এত একজন আদর্শবান মানুষ ছিলেন, ইশকে রাসূল, আশিকে রাসূল, যার অন্তরের ভিতরে ছিল নবীর প্রেম, যার ভিতরে ছিল রাসূলুল্লাহর মহব্বত। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। তো এই পনুসর্দার এমন একজন মানুষ ছিলেন যার অন্তরের ভিতরে ছিল রাসূলুল্লাহর মহব্বত, প্রেম ভালোবাসা। জোরে বলা যাবে না মারহাবা? নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। মারহাবা বলেন না? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে, যে ব্যক্তি মন প্রাণ দিয়ে রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে, তার এই রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই মরহুম পনুসর্দার এমন একজন পুণ্যবান ব্যক্তি ছিলেন, যদি ভালো ব্যক্তি না হতো তার স্মরণে মাহফিল হতো না, তার স্মরণে এলাকাবাসীর কোনো মানুষ তার জন্য চোখের পানি ফেলতো না, তার আহলে বায়াত তার জন্য কাঁদতো না। সেই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিলেন যার স্মরণে প্রতি বাৎসরিক মাহফিল, আজকে ৭ম বাৎসরিক মাহফিল। এই মানুষটা আপনাদের ভিতর থেকে চলে গেছে, আর ফিরে আসবে না। তবে এই মানুষটার স্মরণে আল্লাহ বলেন এই মাহবুব বান্দাদের বিষয়ে, রাসূল বলেন মেরকাত শরীফ মেরকাতে ১০ম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান ৫ম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উলি হয়, লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এরা মৃত্যুবরণ করে না। আমি মনে করি পনুসর্দার ইন্তেকাল করেন নাই, আপনাদের মাঝে আছে, থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ, কেউ মরে গেলে মানুষ আফসোস করে, কেউ মরে গেলে অভিশাপ দেয় যে বড়া ফোরা মরছে না বাঁচছে। কথা কন ঠিক কিনা? এমনও মানুষ মারা গেলে কয় এই মানুষটা মারা গেছে, সমাজ বাঁচছে, জাতি বাঁচছে। আবার এমনও মানুষ মারা গেলে এলাকার মানুষের চোখে পানি এসে যায়। তাই পনুসর্দার যদি ভালো মানুষ না হতো, এই তার স্মরণে তারা আহলে বায়াত কখনো এই প্রোগ্রাম করতেন না। অর্থ দিয়ে, টাকা দিয়ে এই আপনার গাজীর দরগার জমিনের মধ্যে সুন্দর প্রোগ্রাম করতেন না। রব্বুল আলামিন যেন পনুসর্দারকেও জান্নাতি করেন এবং অত্র এলাকায় যত কবরবাসী আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে। জোরে বলুন আমিন। গত মাস চলে গেছে, আমাদের মাস থেকে গত হয়ে গেছে, আগামী নাই গত। রহমত, মাগফিরাত, নাজাত, রুহের মাগফিরাত উদ্দেশ্যে একটা মাস এসেছিল। সেই মাসটার নাম কি? মাহে রমাদান। কি নাম? মাহে রমাদান। এই রমাদান মাস রব্বুল আলামিন এমন একটা বরকতপূর্ণ মাস ছিল, যেটার মধ্যে রহমত ছিল, মাগফিরাত ছিল, নাজাত ছিল। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আজকে এই মাহফিলের ভিতরে আমরা রহমত পাওয়ার জন্য, মাগফিরাত কামনার্থে গোটা এই এলাকাবাসীর স্মরণে আজকের এই মাহফিলে রব্বে করিম আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করেছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? যারা বেজার আছেন একটু হাত তোলেন দেখি। আমার বাজারের আপনার আগে একটু আগে আসেন, সবাই একটু আগে বসেন। এটা দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা জান্নাতি মানুষ, আপনাদের পাওয়ার আছে। বাবার আগে বসেন, মাঝখানে আপনি যখন শয়তান আসছে আপনাকে ক্ষতি করবে, আমারে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে রাত কামাই করে ওই যে আমার ভাই উঠে বসলো, আমার অত্যন্ত আশেক মানুষ, উনি দেখলাম কিরাম খেলতেছেন, আমাকে দেখেই সঙ্গে সঙ্গে মুসাফা করে ভাইজান আমি আসতেছি। আসতে দেখি পাগলটা এসে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আসে না, এটা আমার ক্যারেক্ট না, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে দুইটা জিনিস পাওয়া, একটা হচ্ছে রহমত, আরেকটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত লইবারে বান্দা খুলে দেখো দুনায়,
রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনিয়া। রহমতের ভান্ডার আজকের মাহফিলে পাওয়া যাবে। কোন ব্যক্তি গজব নিয়ে যাবে, কেউ রহমত নিয়ে যাবে। এই যেখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা সবাই রহমত নিতে চাই, যেন বলেন ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার গতকালকে মাহফিল ছিল মঠবাড়িয়া। এই মঠবাড়িয়ার জমিন আপনারা কিছুদিন আগে দেখছেন 3 ভাই একসাথে মৃত্যুবরণ করেছে। আমরা দেখে এসেছি রাস্তায় রক্ত এখনো লেগে আছে। গত রমজান মাসে একজন মারা গেছে। গতকাল আমি মেহেদি হাসান সিদ্দিকীর বাড়ির ওখানে মাহফিল করে আসতেছিলাম, আমাকে দেখালো ভাই এই জায়গা মারা গেছে। 3 ভাইয়ের রক্ত এখন রাস্তার উপরে লাল হয়ে আছে। 3 ভাই চিরতরে বিদায় হয়ে গেছেন। সেই গত বছর একজন বিদায় হয়েছে, বছর 3 জন। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কত ভারী। যে সন্তান কাঁধে নিছে তার বাবার লাশ, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে। বাবা জীবিত রয়েছে, 4টা সন্তানকে কাঁধে করে। গত বছর 1 সন্তানকে কবরে শোয়াইছে, এবছর 3 সন্তানকে কাঁধে করে শোয়াইছে। মঠবাড়িয়ার জমিনটা কান্নার রোল পড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, ওই জায়গার মানুষগুলোর মাহফিল করার পর হাজার হাজার মানুষের চোখের পানি আর কান্না দেখে নিজেও ধৈর্য ধরতে পারি নাই। সবাই বলতেছে ভাইজান এই করুণ দৃশ্য আমরা সহ্য করতে পারি নাই। আমার ভাইয়েরা, মরণ তো আসবে, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে চলে যেতে হবে। মরণের পেয়ালা পান করতে পারে। ওই মাহফিলেই যিনি বিশেষ অতিথি ছিলেন 21,000 টাকা খেদমত দিয়েছেন। না, ওনার নাম হলো কাদের মিয়া, আব্দুল কাদের মিয়া। উনি এইমাত্র মারা গেলেন। খবর আসলো, ফোন দিছে ভাইজান আমাকে বিদায়ের পরে। আমি ওনার সাথে কথা বলতে সকালবেলা আমার নাস্তা করানোর জন্য আসছে। বলছে ভাইজান আপনার নাস্তা করে যেতে হবে। আমি বলছি ভাইজান আমি নাস্তা করবো না, আমি অনেক দূরে যাব, আমি বাসায় যাবো। বাসায় যে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, আর তারপর আমার মাহফিল, আমার নিজের মাহফিল, আমি বাসায় যে যদি কাজ করতে পারি এরপরে আমার মাহফিল হচ্ছে, আপনাদের মাহফিলের কথা বলছি, আমার চলে যেতে হবে। উনি আমার নাস্তা করানোর জন্য দাঁড়ায় আছে। এই মানুষটা গতকাল উনি 21,000 টাকা মাহফিলে খেদমত দিছে। আজকে একটু আগে আমার মহসিন ভাই রয়েছে, আমরা রয়েছি, এইমাত্র ফোন আসছে। ফোনটা আসলো যে ভাই উনি মারা গেছে। এই যে মানুষের মরণ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এখানে যারা বসে আছি আমরা সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো, কে কে একটু হাত উঠান দিন। কেউ নেই। গত বছর যারা ছিলেন, গত বছর আমার সামনে আপনার ওই ফরিদপুরের বক্তা ছিলেন, কি ফরিদপুর না কি যেন, কুমিল্লার বক্তা, কুমিল্লার আমাদের হুজুর, কুমিল্লার হুজুর বলেন আপনারা, কি বলেন? কুমিল্লার হুজুর অত্যন্ত আমার প্রিয় মানুষ। এই মানুষটা আজকে নাই এখানে। গত বছর এই জায়গা বসেছিল এই মানুষটা, আজকে উনি কোথায়? বাড়িতে। হয়তো আগামী মাহফিলে আর দেখা হবে না। এইগুলো আমার আপনার জিন্দেগি। ওয়াজ করে হবে কি বাবা? আমাদের দিলটা এমন ভাবে মরে গেছে, মানুষের মনের ভিতরে দয়া, মায়া, মমতা, ভালোবাসা বলতে কিচ্ছু নাই। কি যে অবস্থা বিরাজ করতেছে আমাদের ভিতরে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, সন্তানের সঙ্গে বাবার মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর মিল নাই। এই যে অবস্থা চলতেছে এর জন্য দায়ী আমরা, কারণ আল্লাহর প্রতি আমাদের রুজু নাই, ইমানি হালাত আমাদের নাই, আমাদের দুনিয়া ধরে ফেলেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا